ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.4-এর লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করব 37, 38, 39 এই তিনটা ম্যাথ নিয়ে। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা তোমরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের মতামত জানাতে পারো। তো যাই হোক, আমরা এখন মূল ভিডিও শুরু করি। তো প্রথমে আসি যে 37 নাম্বার যে ম্যাথ, সেই ম্যাথে দেখো কি দেওয়া আছে। ম্যাথে দেওয়া আছে এ ইকুয়াল একটা মান দেওয়া আছে যে 2x - 3, আর বি ইকুয়াল দেওয়া আছে 2x + 5। তো সেই ক্ষেত্রে আমার এখানে তিনটা মান বের করতে হবে, যে a + b এটা একটা মান, বা ক খ গ এইভাবে তিনটা মান আমরা বের করবো। তো ধারাবাহিকভাবে আমরা তিনটা মানই কিভাবে বের করতে সেটা শিখবো। তো a + b, তো এর মানে হচ্ছে কি, এর মান হচ্ছে এইটা আর এইটা দুইটা যোগ করব। তো এখন আমরা এটা যখন সমাধান করবো, যে ক নম্বর দেওয়া আছে a ইকুয়াল এটা লিখে নিলাম, এবং b ইকুয়াল দেওয়া আছে এটাও লিখে নিলাম। এখন a আর b যেহেতু দুইটা মান যোগ করতে বলছে, সুতরাং a + b ইকুয়াল হবে এর পরিবর্তে আমরা যে 2x - 3 এটা বসাইলাম, আর বির পরিবর্তে বসাবো আমরা 2x + 5। তো এই দুটো আমরা যোগ করলাম, যেহেতু এখানে a + b দেওয়া আছে, তো এখানে যোগ করলাম। তার 2x আর এই 2x হয় 4x, এটা লিখলাম। আর -3 থেকে, এখানে আছে -3, এখানে আছে +5, তার মানে +5 থেকে -3 যদি আমরা বাদ দিই, তো এখানে থাকবে +2, মানে 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে, সেটা আমরা লিখলাম। তো এখন এই 4 আর 2 এর ভিতর থেকে দেখো আবার 2 কমন যায়, এই কারণে 2 কমন নিলাম। কমন নিলে এখান থেকে থাকবে হচ্ছে 2x, এই 4x থেকে থাকবে 2x, আর এইখান থেকে 2 থেকে 2 যদি কমন নিই, এখান থেকে 1। তো এটাই হচ্ছে তোমার ক নম্বরের অ্যান্সার। তো এখন খ নম্বরে বের করতে বলছি কিন্তু সূত্রের সাহায্যে a স্কোয়ারের মান নির্ণয় করো। তো a স্কোয়ারের মান কি, a স্কোয়ারের মান মানে এর যে মান আছে সেটা স্কোয়ার করবো। তো আমরা লিখবো যে দেওয়া আছে a ইকুয়াল হচ্ছে 2x - 3, সুতরাং a স্কোয়ার মান হচ্ছে এটার উপরও স্কোয়ার হবে, সেই স্কোয়ারটা দিছে। তো এইটাকে আমরা যে a + b বা a - b এর যে হোল স্কোয়ার, সেই সূত্রটা ব্যবহার করব। যেহেতু এখানে 2x - 3 আছে, তার মানে a - b হোল স্কোয়ারের যে সূত্র সেটা ব্যবহার করব। তো এই সূত্রটা কি আমরা অলরেডি সবাই জানি, যে a স্কোয়ার - 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তো এখন এই 2x হচ্ছে, ধরো এটাকে আমরা ধরলাম হচ্ছে, এই যে এটাকে ধরলাম a আর এটাকে ধরলাম b, তার মানে a - b এর সূত্রটা হবে কি, এই 2x স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, আর এর পরিবর্তে 2x, b এর পরিবর্তে 3 প্লাস হচ্ছে b স্কোয়ার। তো এখন এই যে 2x এর যদি হোল স্কোয়ার করি, 2 দুগুণে 4, আর x এর উপর স্কোয়ার মানে 4x স্কোয়ার। আর এখানে দেখো 2 দুগুণে 4 আর 3 × 12, মানে যদি আমরা এইটা আর এইটা এই তিনটা যদি সংখ্যা যদি গুণ করি, তাহলে হয় 12x, আর 3 × 3 = 9, মানে 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9 হয়। তো এটা হচ্ছে তোমার খ নম্বরের অ্যান্সার। এরপরে গ নম্বরে যেটা বের করতে বলছে, যে সূত্রের সাহায্যে a ও b এর গুণফল নির্ণয় করতে বলছে সূত্রের সাহায্যে, এবং এখানে দুইটা পার্ট, এবং x সমান যদি 2 হয়, তাহলে a b এর যে গুণফলের যে রাশিটা পাবো সেটা ইকুয়াল কত পাবো সেটা বের করতে হবে। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, a আর b এর গুণফল বের করতে হবে। তো এখন দেখো a ইকুয়াল যে মানটা দেওয়া আছে সেটা লিখে নিব, যে দেওয়া আছে a ইকুয়াল এত, b ইকুয়াল এত। এখন a আর b যেহেতু গুণ আকারে আছে, আমরা প্রথমে কিন্তু যোগ করছি, এখন গুণ আকারে যেহেতু আছে, এটাও আমরা গুণ আকারে লিখলাম। তো দেখো এইটাকে আবার একটা সূত্র আমরা লিখতে পারি, যে x + a * x + b যদি হয়, তো আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস হচ্ছে a + b * x প্লাস হচ্ছে ab। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো এখানে যদিও মাইনাস আছে, এই যে দেখো এই যে 2x - 3 আছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2x প্লাস এই মাইনাসটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। দেখো এটা দিয়ে কিভাবে দিলাম, যে এই প্লাস আর এই মাইনাস যদি আমরা এই দুটো যদি গুণ করি, যে এই প্লাস আর মাইনাস যদি গুণ করি, তখন কিন্তু -3 হয়। প্লাস মাইনাসে মাইনাস, এটা আমরা জানি। তো প্লাস মাইনাসে -3 হয়, তার মানে এইটাকে আমরা এইভাবে সাজায় লিখতে পারি। তো এইভাবে যদি সাজায় লিখি, তার মানে এখন এটাকে আমরা বলতে পারি a + b, এটা হলো। আবার এই পরের যেটা আছে, এটা তো 2x অলরেডি আছে, 2x প্লাস হচ্ছে 5, এটা তো প্লাস আকারে আছে, তার মানে এইটা হচ্ছে a + b, আর এটা হচ্ছে x + a, আর এটা হচ্ছে x + b, মানে এইটাকে আমরা ধরলাম a আর এটাকে ধরলাম b। তো এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, যে তার মানে হচ্ছে x স্কোয়ার প্লাস হচ্ছে a + b, তার মানে এর পরিবর্তে লিখলাম -3, আর b এর পরিবর্তে লিখলাম 5, যাকে এখানে কিন্তু তাই ধরছি। দেন হচ্ছে গুণ করলাম x দিয়ে, আর x এর পরিবর্তে এখানে আছে কি 2x,
দেখো এই যে প্রথম মান যেটা এটা হচ্ছে এটাই তো এক্স এর মান ছিল, তো এক্স ইকুয়াল টু এক্স আছে এখানে, তো গুণ করলাম টু এক্স দিয়ে, দেন হচ্ছে এ বি এর গুণফল, এ হচ্ছে -3, বি হচ্ছে 5। তো ফাইনালি এই দেখো 2x এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার হয়, 2 2 4। আর এটা হচ্ছে 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, সেই 2 আর এই 2 যদি গুণ করি তখন হয় হচ্ছে, দেখো এই যে এটা এইখানে 2 আর এই 2x, এইটাকে যদি আবার গুণ করি মানে 2 আর 2x গুণ করলে হয় 4x, আর এটা আছে 4x স্কোয়ার, আর এটা তো প্লাস মাইনাসে মাইনাস হয়, 3 5 15 -15 হয়। এটা হচ্ছে সূত্রের সাহায্যে যে গুণ সেটা, এটাই হচ্ছে তোমার একটা অ্যান্সার, মানে নির্ণয় গুণফল। এখন বলছে যদি এক্স এর মান 2 হয় তখন এ বি এর মান কত, তো এক্স এর মান 2 হলে এ বি ইকুয়াল আমরা পেলাম কি, এ বি ইকুয়াল পেলাম হচ্ছে এইটা। তো এখন এইখানে এক্স এর মান 2 বসাবো, তো এক্স এর মান যদি 2 বসাই মানে 4x স্কোয়ার, তার মানে এক্স এর পরিবর্তে 2 বসালাম এখানে, প্লাস হচ্ছে 4x আছে, তো x এর পরিবর্তে 2 বসালাম, 4 ইন্টু এক্স, তার পরিবর্তে বসালাম 2, আর হচ্ছে -15। তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন যদি করি, 4 2 2 4, এটা যেহেতু গুণ আকারে আছে তো 2 2 4 আর এই 4 গুণ করলাম, আর এখানে 4 2 8, এখানে 15, তো 4 4 হয় 16, আর এখানে আছে 8, এখানে আছে 15, তো 16 আর 8 এই দুটো প্লাস আছে যোগ করলাম, 16 আর 8 হয় 24, আর মাইনাস হচ্ছে 15, তো 24 থেকে 15 যদি বাদ দেয় এখান থেকে 9। এটাই হচ্ছে তোমার এই গ নম্বরের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা, যদিও একটু ভিন্ন ভিন্ন পার্টে আমরা 3টা অংশ করলাম, কিন্তু ম্যাথ কিন্তু ইজি। তো এরপরে আমরা পরের যে ম্যাথ সেটা করব 38 নম্বর ম্যাথ। এখানে দেখো দুইটা রাশি দিয়ে আছে, এটা একটা রাশি, এইটা আর একটা রাশি, তো দুইটি বীজগণিতীয় রাশি। তাহলে এখানে বের করতে বলছে 3টা অংশ, যে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। দ্বিতীয় রাশি মানে হচ্ছে যে এটা হচ্ছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তো সেটা আমরা করি। এটা হচ্ছে দ্বিতীয় রাশি, তো এটাকে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ মানে এখানে আছে 10, এই 10কে আমরা কি ভাবে ভাঙতে পারি, 1 গুণ 10 এইভাবে ভাঙতে পারি, তখনও 10 হয়। তো কিন্তু 1 আর 10 এটা যোগ বিয়োগ করলে কখনো কিন্তু 3 হবে না, আমার দরকার কিন্তু গুণ করলে 10 বানাইতে হবে, আবার যোগ বিয়োগ করলে 3 হতে হবে। তো গুণ করলে 10 হচ্ছে, কিন্তু যোগ বিয়োগ করলে কিন্তু 1 আর 10 কিন্তু 3 হচ্ছে না, তার মানে এটা বাদ। আবার দেখো 10কে আমরা ভাঙতে পারি, 2 গুণ হচ্ছে 5, তো 5 দুগুণে কত হয় 10। তো দেখো 2 আর 5 যদি আমরা যোগ বিয়োগ করি, 5 থেকে যদি 2 বাদ দেই তখন কিন্তু 3 হয়, মানে এটার সাথে মিলে, তার মানে এটাই অ্যাপ্লাই করতে হবে। তার মানে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5x, এখানে যে সিম্বলটা থাকবে যদি প্লাস থাকে তখন বড়টার আগে প্লাস দিতে হবে, তার এই কারণে এখানে দুইটা সংখ্যা 2 আর 5, বড়টা আগে দিলাম প্লাস, আর যেহেতু 3x বানাইতে হবে তার মানে এখানে মাইনাস হচ্ছে 2x, মানে 5x থেকে 2x যদি বাদ দিই 3x থাকবে, আর মাইনাস হচ্ছে 10। তো এখন আমরা এখান থেকে x যদি কমন নিই প্রথম দুইটা থেকে, x কমন নিলে থাকবে x প্লাস হচ্ছে 5, পরেরটা থেকে তাই কমন হচ্ছে -2, তো -2 কমন নিলে এখানে থাকবে x, মানে 2x থেকে 2 যদি এখানে কমন নিলে থাকে শুধু x, আর এখানে আছে -10, তো এই মাইনাসটা যদি কমন চলে যায় তো এখানে থাকবে হচ্ছে প্লাস, কারণ কি এই প্লাস আর মাইনাস গুণ করলে তো মাইনাসই হয়। দেন 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তখন কত হয় 5। দেখো এটাকে এইভাবে সুন্দর করে মনে রাখতে পারো যে -10, এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে, 2 দিয়ে। তো দেখো এই যদি কমন যেটা নিব, কমন নেওয়ার মানে কি, ওইটা দিয়ে এটাকে ভাগ করলে যা হবে সেটা এখানে হবে। তো এখন এই -10কে যদি -2 দিয়ে ভাগ করি, এই মাইনাস মাইনাসে কাটা যায়, আর 2 10-এর ভিতরে যায় 5 বার, তো সেই 5ই কিন্তু আমরা এখানে লিখছি। তো এখন আমরা এখান থেকে, এখানেও x + 5 আছে, এখানে x + 5 আছে, তার মানে x + 5 আমরা কমন নিতে পারি। তো x + 5 যদি কমন নেই, এইখানে থাকবে কি x - 2। তো এটাই হচ্ছে দ্বিতীয় রাশির মান উৎপাদক বিশ্লেষণ করলে। দেখো দ্বিতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা যেটা পেলাম এটাই হচ্ছে তোমার এই ক নম্বরের অ্যান্সার। তো এরপরে খ নম্বরে কি বলছে, মানে দ্বিতীয় পার্টে কি বলছে, রাশি দুইটির গসাগু নির্ণয় করো। তো এই দ্বিতীয় রাশি কিন্তু আমরা অলরেডি ভেঙে বা উৎপাদক বিশ্লেষণ করে দুইটা মান আমরা পাইছি। তো এখন এই প্রথম রাশিকেও তাহলে ভাঙতে হবে। তো প্রথম রাশিকে ভাঙার জন্য দেখো যে এটা লিখলাম x⁴ মাইনাস হচ্ছে 625। তো এই x⁴ এটাকে আমরা লিখতে পারি x², তার উপরে ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার, এটা লিখতে পারি। আর 625কে আমরা লিখতে পারি 25²। এটা আমরা কেন লিখলাম, এটা লিখলাম a² - b² যে সূত্র সেটা অ্যাপ্লাই করার জন্য। এই সূত্রটা কি, a + b ইন্টু হচ্ছে a - b। তো দেখো এখন আমরা অ্যাপ্লাই করতে পারি, এটাকে দিয়ে ধরি, এটাকে যদি b ধরি, তার মানে a + b আর a - b, এটা লিখলাম। তো দেখো এইটাকে আবার কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, আবার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি কিভাবে, দেখো x এর উপর স্কোয়ারটা আছেই, আর 25কে আমরা ভাঙতে পারি 5² দিয়ে ভাঙতে পারি।
তার মানে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার হচ্ছে। তো এখন আবার আমরা এ প্লাস বি আর এ মাইনাস বি এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, আর এটাকে ভাঙা যায় না, এটা এভাবেই থাকবে। তো এখন দেখো এই প্রথম রাশি হচ্ছে এইটা, আর দ্বিতীয় রাশি যেটা সেটা আমরা অলরেডি উৎপাদক বিশ্লেষণ করে আমরা পাইছি কি, যে এই দুইটা পাইছি। এখন এখানে বের করতে বলছে কি, এই পার্টে বের করতে রাশি দুইটির গসাগু। গসাগু মানে হচ্ছে কি, শুধু কমন যেটুকু থাকবে। দেখো এইটা হচ্ছে একটা, এই প্রথম রাশি হচ্ছে এইটা, আর দ্বিতীয় রাশি হচ্ছে এইটা। তো এই দুইটার ভিতর কমন আছে কি, কমন আছে এই অংশটা, এই এক্স প্লাস ফাইভ এখানে আছে, এখানেও এক্স প্লাস ফাইভ আছে। তার মানে প্রথম ও দ্বিতীয় রাশির এই 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 লাইনটা দরকার নেই, এই লাইনটা তোমার লেখার কোনো প্রয়োজন নাই। এখানে তুমি ডাইরেক্ট লিখবা, সুতরাং নির্ণয় গসাগু কাল হচ্ছে এক্স প্লাস ফাইভ। এক্স প্লাস ফাইভ কেন হলো, গসাগু মানে হচ্ছে শুধু কমন যেটা আছে, এখানেও আছে এখানে আছে, কমন যেটা আছে সেটাই হচ্ছে গসাগু। তো এটা হবে তোমার এই দ্বিতীয় অংশের অ্যান্সার। তৃতীয় অংশে কি বলছে, রাশি দুইটির লসাগু। রাশি দুইটির গসাগু বের করলাম। লসাগু কি হবে, লসাগু দেখো আমরা এখান থেকে বের করব। এখানে যে দুইটা রাশি আমরা পেলাম, এই যে একটা রাশি, প্রথম রাশিকে ভেঙে এটা পেলাম, দ্বিতীয় রাশিকে ভেঙে এটা পেলাম। গসাগু মানে হচ্ছে শুধু কমন গুলো, আর লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবই তোমাকে নিতে হবে। তো এই পার্টটা করার জন্য যে প্রথম রাশি আলাদা করে আমি লিখে নিলাম এখানে এটা, দ্বিতীয় রাশি হচ্ছে এটা। এখন সুতরাং নির্ণয় লসাগু, এইটুকু আর দরকার নেই, যে মাঝখানে যেটুকু আছে এই দুই লাইন, এটা দরকার নেই। একবার ডিরেক্ট লিখবা যে সুতরাং নির্ণয় লসাগু কল কি হবে, এই কমন আনকমন সব যাবে। তার মানে এটা লিখবো, তারপরে এটা লিখবো, তারপরে এটা লিখবো। দেন দ্বিতীয় অংশে দেখবো এর বাইরে আর কিছু আছে কিনা সেটাও লিখবো। যেমন এর বাইরে দেখো এক্স প্লাস ফাইভ এখানে ছিল, এখানে আছে, তো এটা কমন আগেই লিখে ফেলছি, এখানে লিখে ফেলছি। আর এইখানে এক্স মাইনাস টু আছে, এটা আবার এখানে লিখি না, তার মানে ফাইনালি আমি এক্স মাইনাস টুটা আবার লিখলাম। এখন দেখো আমরা এই যে এই দুটাকে ভেঙে কিন্তু এইটাকে ভেঙেই কিন্তু এই দুইটা লিখছিলাম। তার মানে এটাকে এ প্লাস বি আর এ মাইনাস বির পরিবর্তে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লিখলাম, এক্স মাইনাস টু ওইভাবেই থেকে গেল। আবার দেখো এই 25কে 5 স্কোয়ারকে ভাঙলে মানে 5 স্কোয়ারকে লিখতে পারি 25। এখন এইটা আর এইটার পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি আর এ মাইনাস বির যে সূত্র সেই অনুযায়ী এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, আর এ মানে হচ্ছে কি এক্স স্কোয়ার। দেন হচ্ছে এটা হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 4 হয়, আর এটা আবার সেই 625-এ ফিরে আসলো, আর এটা হবে এক্স মাইনাস টু যেটা আছে সেটাই। তো এটাই হচ্ছে তোমার এইটার অ্যান্সার। তো ফাইনালি হচ্ছে আমরা 39 নম্বর যে ম্যাথ আছে সেটা করব। তো 39 নম্বর ম্যাথে দেখো এখানে দেওয়া আছে তোমার তিনটা রাশি দেওয়া আছে। তিনটা রাশি আগে লিখে নেই, যেহেতু এই ম্যাথটা এখানে লেখা নাই। যে একটা হচ্ছে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 10, এটা একটা রাশি। আর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস প্লাস হচ্ছে 6x স্কোয়ার প্লাস হচ্ছে 8x। আর 3 নম্বর যে রাশি সেটা হচ্ছে দেওয়া আছে এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস হচ্ছে 5x কিউব মাইনাস হচ্ছে 14x স্কোয়ার। এই হচ্ছে তোমার তিনটা রাশি। এখন এর ক অংশে বের করতে বলছে আলাদা একটা জিনিস, এই রাশিগুলো লাগবে না। ক অংশে বের করতে বলছে ভিন্ন একটা রাশি দিয়ে বর্গ বের করতে বলছে। যেমন সেই রাশিটা কি দেওয়া আছে 3x মাইনাস 2y প্লাস হচ্ছে জেড। তোমাদের যাদের কাছে বই আছে দেখে নিতে পারো। এই একটা রাশি দিয়ে এটার বর্গ বের করতে বলছে। তো বর্গ মানে আমরা জানি এটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। এখন যেহেতু এর ভিতরে তিনটা মান, সো আমাকে দুইটাকে একসাথে করে আর একটা আলাদা করে দেন হচ্ছে বর্গটা করতে হবে। সেটা এইভাবে দেখো, প্রথম দুইটাকে আমরা একসাথে রাখলাম 3x মাইনাস 2y, এটাকে রাখলাম একসাথে, আর প্লাস হচ্ছে জেড এটাকে আমরা আলাদা রেখে দেন হচ্ছে আমরা এই যে এখন আমরা বর্গ করব। আমরা এখানে দেখো এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র জানি সেই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। এই এ স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার আছে। তো এখন আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে 3x মাইনাস হচ্ছে 2y। এটা হচ্ছে জাস্ট এ স্কোয়ারের পরিবর্তে এটা লিখলাম, মানে এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, তার মানে এ স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। তো এর পরিবর্তে লিখবো 3x মাইনাস 2y, আর বির পরিবর্তে লিখবো হচ্ছে জেড প্লাস হচ্ছে কি বি স্কোয়ার মানে জেড স্কোয়ার। এখন দেখো এটাকেও কিন্তু আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লেখা যায়, যে এ মাইনাস বি এটার হোল স্কোয়ার।
তো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল আমরা তাহলে কি জানি যে সূত্র a স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এখন দেখো এখানে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তার মানে 3x এটার স্কোয়ার মাইনাস 2ab, তো এর পরিবর্তে 3x আর বির পরিবর্তে হবে 2y প্লাস হচ্ছে আবার b স্কোয়ার মানে 2y স্কোয়ার। তো এখন আমরা যে এইটাকে গুণ করব, এই দুইটা আবার এই যে এটা, এই তিনটা গুণ করলে দেখো 3 দুগুণে 6 আর x জেড, তার মানে 6x জেড এটা, আর দেন হচ্ছে এইটার সাথে এইটা, দেন এইটা গুণ করবো মানে জেডটা সবার সাথেই যাবে। 2 দুগুণে 4 y জেড মানে মাইনাস 4y জেড প্লাস হচ্ছে জেড স্কোয়ার। তো এখন আমরা এটাকে আবার এইটুকুকে ভাঙতে পারি, 3x ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মানে কি 3 3 9 9x স্কোয়ার, আর মাইনাস হচ্ছে এই দেখো 3 দুগুণি 6 6 দুগুণি 12, তার মানে 12xy প্লাস হচ্ছে এই 2 দুগুণি 4 মানে 4y স্কোয়ার প্লাস হচ্ছে 6, এটা হবে আসলে সাধারণ লিখি জেড এক্স মাইনাস হচ্ছে 4y জেড প্লাস হচ্ছে জেড স্কোয়ার। তো এটাকে আমরা আর একটু সাজায় লিখতে পারি, স্কোয়ারগুলো আমরা একসাথে লিখবো 9x স্কোয়ার এই প্লাস 4yটা প্রথমে এরপরে নিয়ে আসবো 4y স্কোয়ার, সিরিয়াল অনুযায়ী লিখতেছি স্কোয়ারগুলো, প্লাস হচ্ছে জেড স্কোয়ার, স্কোয়ারগুলো আগে লিখলাম, দেন হচ্ছে মাইনাস 12xy প্লাস হচ্ছে সরি প্লাস না এটা হবে তোমার মাইনাস হবে, মাইনাস হচ্ছে 4yz মানে আমরা সিরিয়ালি xy z তারপর হচ্ছে জেড এক্সটা লিখবো প্লাস হচ্ছে 6zx। এটাই হচ্ছে তোমার এই ক যেটা অংশ, ক অংশের অ্যান্সার, মানে এই যে এইটার বর্গ বের করতে বলছে, এই বর্গ এটাই হবে অ্যান্সার। এরপরে তোমার খ অংশ যেটা, খ অংশে দেখো এই যে এখানে বলছে কি যে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু, তো এটা হচ্ছে তোমার প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি আর এটা হচ্ছে তৃতীয় রাশি। তো খ অংশে বলছে কি এই দুইটার গসাগু বের করতে বলছে, তার মানে এই দুইটা যে উৎপাদকে বিশ্লেষণ করে আগে তোমাকে ভাঙতে হবে, তো সেটাই আমরা করবো এখানে। খ অংশে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তো উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে তোমার এখানে যে প্রথম রাশিটা ছিল কি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 10, এটাকে উৎপাদকের বিশ্লেষণ করব। তো 10-এর উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে পারি, 1 × 10 ইকুয়াল হচ্ছে 10, দেখো তার মানে 1 আর 10 গুণ করলে 10 হয়, তো যোগ বিয়োগ করে কিন্তু আবার 3 বানাইতে হবে, কিন্তু এটা হচ্ছে না, 1 আর 10 যোগ বিয়োগ করলে 3 হবে না। তারপরে আমরা করতে পারি এই 2 গুণ হচ্ছে 5 ইকুয়াল 10 হয়, তো এই 5 দুগুণই 10 হয়, আবার এই 5 আর 2 যোগ বিয়োগ করলে কিন্তু 3 এটা হচ্ছে, তার মানে এটা অ্যাপ্লাই করতে হবে এখানে। এটাকে আমরা তাহলে কিভাবে ভাঙতে পারি, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5xটা আগে দিব, যেহেতু এখানে মাইনাসটা রাখতে হবে, তার মানে বড়টা আমরা আগে দিব, এই 2 আর 5-এর বড়টা আগে দিব, দেন হচ্ছে প্লাস হচ্ছে দিব 2x। দেখো এখন যদি আমরা যোগ বিয়োগ করি মাইনাস 3x পাচ্ছি, আবার 5 আর 3 গুণ করলেও কিন্তু 10 পাচ্ছি, মাইনাস হচ্ছে 10। এখন এই প্রথম দুইটা থেকে কমন নিব x, তার মানে x মাইনাস 5, আর দ্বিতীয়টা থেকে কমন নিব প্লাস 2, এখানেও থাকবে x মাইনাস হচ্ছে 5। এখন এই প্রথম অংশে আছে x মাইনাস 5, এখানেও x মাইনাস 5 আছে, তার মানে দুইটা থেকে আমরা x মাইনাস 5 কমন নিলাম, তাহলে প্রথম অংশ থেকে থাকলো x আর দ্বিতীয় অংশ থাকলো 2। এটা হচ্ছে প্রথমটাকে উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম। এখন হচ্ছে দ্বিতীয় যে রাশি সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দ্বিতীয় রাশিটা আছে এক্স কিউব প্লাস হচ্ছে 6x স্কোয়ার প্লাস হচ্ছে 8x। দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করার আগে যেটা করতে হবে, দেখো এইখানে সব জায়গায় x আছে, তো এই উৎপাদকে বিশ্লেষণ করার আগে তোমাকে এই সব জায়গায় যেটা আছে সেটাকে কমন নিতে হবে, x কমন নিলাম, দেন হচ্ছে x স্কোয়ার পাবো এখানে 6x প্লাস হচ্ছে 8। দেখো এখন আমরা এই দ্বিতীয় অংশ, এই অংশটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, তার মানে 8কে যদি ভাঙি 1 গুণ 8 সমান হচ্ছে 8, যোগ বিয়োগ করলে কিন্তু 6 হচ্ছে না, যোগ বিয়োগ করলে হয় 9 হবে না 7 হবে। তারপরে আমরা ভাঙতে পারি 2 গুণ এই 8 বানানোর জন্য 4 দিয়ে গুণ করতে পারি 2কে, তাহলে কিন্তু 4 হয়। এখন এই 2 আর 4 যোগ বিয়োগ করলে কিন্তু 6 হতে পারে, তো এই কারণে আমরা এই পরের এটা অ্যাপ্লাই করবো। এটাই নিয়ম এই উৎপাদকে বিশ্লেষণ করার জন্য, প্রথমে 1 দিয়ে ট্রাই করবো, পরে 2 দিয়ে 3 দিয়ে, 2 দিয়ে না হলে 3 দিয়ে, তারপরে 4 দিয়ে, এভাবে গুণ করে করে আমি যাবো। দেন দেখো x রাখলাম, এখন এটাকে তাহলে ভেঙে আমি পাবো কি x স্কোয়ার প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 2x, তার মানে দেখো এই দুইটা যোগ করলে 6x হচ্ছে, আবার গুণ করলে 8 হচ্ছে,
প্লাস হচ্ছে এই। এখন আমরা এক্স সেকেন্ড ব্র্যাকেট দিব, দেন হচ্ছে এই প্রথম দুইটা থেকে এক্স কমন নেব, এক্স প্লাস হচ্ছে 4, যেহেতু এখানে একটা প্রথম ব্র্যাকেট থাকবে এই কারণে আমরা পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিব, প্লাস হচ্ছে 2 কমন নিলে এখান থেকে থাকবে এক্স, আর 8কে 2 দিয়ে ভাগ করলে এখানে থাকবে হচ্ছে 4। তো দেখো এখন এই প্রথম অংশ আর দ্বিতীয় অংশের ভিতরে এক্স প্লাস 4 আছে, তার মানে আমরা এক্সটা রাখলাম আগে, দেন হচ্ছে এক্স প্লাস 4 যদি আমরা কমন নেই, এই প্রথম অংশ থেকে থাকবে এক্স, পরের অংশ থেকে থাকবে প্লাস 2। তো এটা হচ্ছে তোমার প্রথম রাশি যে উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম এইটা, দ্বিতীয় রাশিকে উৎপাদন, এটাকে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণের ফল, দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণের ফল। এখন বের করতে বলছে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু। তো গসাগু মানে হচ্ছে শুধু কমন যেটা আছে, সুতরাং গসাগু কত হবে, গসাগু ইকুয়াল হবে কমন যেটা আছে। কমন কি আছে, শুধুমাত্র এই যে এখানে আছে এক্স প্লাস 2, এখানে এক্স প্লাস 2, তার মানে এক্স প্লাস 2 এটাই হবে গসাগু বা এটাই হবে অ্যান্সার। এরপরে তোমার গ নম্বরে যেটা বের করতে বলছে তিনটি রাশির লসাগু। তো এখন দুইটা রাশিকে কিন্তু আমরা ভেঙে অলরেডি বের করছি, উৎপাদকে বিশ্লেষণ করে এটা বের করে ফেলছি। তো আমার তৃতীয় যে রাশি সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো তৃতীয় রাশি দেওয়া আছে কি এক্স টু দ্য পাওয়ার 4, আর এই অংশটুকু কিন্তু তোমাকে দিতে হবে না, এটা জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে রাখলাম, এইটুকু দিতে হবে। তো তৃতীয় রাশি কি আছে, এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস হচ্ছে 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। তো এখন দেখো সব জায়গায় কিন্তু এই তিনটা থেকে আমরা কি কমন নিতে পারি, এক্স স্কোয়ার, এই স্কোয়ারটাকে কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার, এক্স টু দ্য পাওয়ার 4 আছে, দুইটা যদি অলরেডি কমন নেই তাহলে এইটাকে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি এক্স স্কোয়ার থাকবে। আবার এখানে তিনটা আছে, দুইটা কমন নিলে থাকবে শুধু 5x, আর এখানে এক্স স্কোয়ার যদি কমন যায় এখানে শুধু থাকবে 14। তো এখন আমরা তাহলে এক্স স্কোয়ার রেখে এখন এইটাকে ভাঙতে পারি। এখন 14কে ভাঙার জন্য কি করতে হবে, 1 গুণ 14 ইকুয়াল কত হয়, 14 হয়, কিন্তু 1 আর 14 যোগ বিয়োগ করলে কিন্তু কখনো 5 হবে না। তো আমরা এই 14কে আমরা আর কিভাবে ভাঙতে পারি, 2 দিয়ে যদি গুণ করি, 2 গুণ যদি 7 দিই তাহলেও কিন্তু আমার 14 হচ্ছে। এখন এই 2 আর 7 যদি যোগ বিয়োগ করি তখন কিন্তু এই -5 আমরা পেতে পারি। তো এখন তাহলে আমাকে এইভাবে ভাঙতে হবে, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 7x, যেহেতু মাইনাস এখানে রাখতে হবে বড়টার আগে মাইনাস দিতে হবে, মানে বড়টা আমরা আগে লিখে ফেলবো, প্লাস হচ্ছে কি তোমার 2x। দেখো এখন যদি 7x আর 2x এটা গুণ করি, 7 দুগুণে 14 হচ্ছে, যোগ বিয়োগ করলে আবার -5 হচ্ছে, তো মিলে গেল। তার মানে এখন হচ্ছে এখানে রাখলাম 14। এখন এই প্রথম দুইটা থেকে কমন নিব হচ্ছে কত, x কমন নিব, x যদি কমন নেই x -7 থাকে, আবার পরেরটা থেকে কমন নিব হচ্ছে 2 কমন নিলে x মাইনাস হচ্ছে 7 থাকে, দেন সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম। এখন এই যে এক্স স্কোয়ার, এইখান থেকে x -7 যদি আমরা কমন নেই তাহলে থাকবে হচ্ছে প্রথমটা থেকে থাকবে x আর পরেরটা থেকে থাকবে 2। এখন দেখো এইটা হচ্ছে তোমার তৃতীয় রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে প্রথম রাশি, বের করতে বলছে লসাগু। তো সুতরাং লসাগু ইকুয়াল হবে কমন আনকমন সব। তো প্রথম চান্সে আমি এক্স স্কোয়ারটা নিয়ে নিলাম, যেহেতু এখানে সিমিলার, এখানে এক্স আছে এখানে এক্স আছে, তো পাওয়ার যেটা বেশি সেটা আমরা নিয়ে নিলাম। দেন আমরা এই প্রথম রাশি যেটা আছে সেটা নিব, যে এক্স -5 এক্স প্লাস 2 এটা রাখলাম। এখন দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখলাম যে এক্স আছে, তো এক্স স্কোয়ার তো আমরা নিয়ে নিচ্ছি, তার এক্স আর ধরার দরকার নাই। তারপরে এক্স -5 আছে আর এক্স প্লাস 2 আছে, তো এই এক্স প্লাস 4 এখানে আছে, সেটা তো আমি লিখে নেই, তার মানে আমি এখন এখানে এক্স প্লাস হচ্ছে 4 লিখবো। আর এক্স প্লাস 2 এটা তো আগে আমি নিয়ে ফেলছি অলরেডি, তো এটা নতুন করে লেখার দরকার নেই। কারণ এইখানে আসার পরে দেখবো যে এক্স স্কোয়ার নিয়ে নিছি, তারপরে এক্স প্লাস 2 সেটাও নিয়ে নিছি, এক্স -7টা নিয়ে আনে, তার মানে এখানে আমি এক্স -7টা রাখলাম। তো এটাই হচ্ছে অ্যান্সার। এটাকে একটু সাজায় লিখতে পারি, এক্স স্কোয়ার, এই প্লাসগুলো আমরা আগে নিয়ে আসতে পারি, যে এক্স প্লাস 2 রাখলাম আগে, দেন হচ্ছে এক্স প্লাস 4, তারপরে এক্স -5 এক্স -7, এটাই হচ্ছে তোমার এটার অ্যান্সার, মানে লসাগু। তো এটা চাইলে তোমার পরের লাইন না করলেও হয়, শুধু এই লাইন এখানে অ্যান্সার লিখে দিলেও হবে। মানে লসাগুর বের করার নিয়ম হচ্ছে কি কমন আনকমন সব, আর গসাগু বের করার নিয়ম হচ্ছে শুধুমাত্র প্রত্যেকটা রাশিতে কমন যেটা থাকবে সেটা। এটা হচ্ছে তোমার তিনটা রাশির ক্ষেত্রে, মানে তিনটা রাশির ভিতরে হচ্ছে এই লসাগু, আর এটা হচ্ছে দুইটা রাশির ভিতরে, প্রথম আর দ্বিতীয় রাশির ভিতরে গসাগু, আর প্রথম দ্বিতীয় তৃতীয় রাশির ভিতরে লসাগু হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা এই তিনটা ম্যাথ বুঝতে পারছো।
তো তারপরেও যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হয় সেটাও তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে বরাবরের মতো অবশ্যই তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে পরের চ্যাপ্টারে। ওকে, আল্লাহ হাফিজ।